আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটি একটি 0.5 বা হাফ এইচপি এর একটি মোটর। মোটরটির কয়েলটি পুড়ে অকেজো হয়ে গেছে। এখন আমি এটি ঠিক করব। আপনারা যদি পুরো ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে আপনারাও নষ্ট মোটর ঠিক করতে পারবেন। এখন আমি মোটরের কয়েল বাঁধা এবং তারের কানেকশন কিভাবে দিতে হবে তা A to Z দেখাবো। চলুন তাহলে মোটরটির কাজ শুরু করা যাক। সর্বপ্রথম মোটরের বডিটিকে ভালোভাবে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এটি হলো ফাইবার হিটপ্রুফ কাগজ। পুরনো ফাইবার পেপারের মাপ অনুযায়ী আমরা নতুন ফাইবার পেপার কাটব। এভাবেই একই মাপের কয়েকটি কাটে নিব। কয়েলের ছিদ্রগুলোতে যখন আমরা ফাইবার কাগজটি ঢুকাবো তখন কাগজটি ভালোভাবে মুড়িয়ে নেব। কাগজটি এইভাবে মুড়িয়ে নেবেন। এভাবে ফাইবার কাগজ দিয়ে মোটরের ছিদ্রগুলোতে ভালোভাবে ফাইবারিং করতে হবে। একটার পরে একটা এভাবে সবগুলো খাঁজে ভালো করে ফাইবারিং করে নিতে হবে। পুরনো কয়েলের মাপ অনুসারে আমরা নতুন কয়েলটি বাঁধব। পুরনো কয়েলের পাক সংখ্যা পেয়েছি আমি ৭৮টি, সুতরাং আমি নতুন কয়েলেও ৭৮টি পাক দেব। আমাদের বাসাবাড়ির পানির মোটরে যে হাফ এইচপি এর মোটর থাকে, এই মোটরের রানিং কয়েল এক পাশে 4টি কয়েল থাকে এবং তার বিপরীত পাশে 4টি কয়েল থাকে। প্রথম 4টি কয়েলের মধ্যে প্রথম কয়েলটি আমি বাঁধা শুরু করেছি। প্রথম কয়েলটি বাঁধা হয়ে গেছে, এখন আমি দ্বিতীয় কয়েলটি বাঁধব। দ্বিতীয় কয়েল বাঁধার জন্য আমি পুরনো কয়েলের মাপ নিয়ে নিয়েছি। দ্বিতীয় কয়েলের পাক সংখ্যা পেয়েছিলাম আমি ৮০টি, সুতরাং আমি ৮০টি পাক দিয়ে বেঁধেছি। এখন আমি তৃতীয় কয়েলটি বাঁধব। তৃতীয় কয়েলে আমি পাক সংখ্যা পেয়েছি ৮২টি, সুতরাং আমি এই কয়েলে ৮২টি পাক দিয়েছি। তৃতীয় কয়েলটি বাঁধা শেষ, এখন আমি চতুর্থ কয়েলটি বাঁধব। পুরনো কয়েলের মাপ নিচ্ছি। পুরনো কয়েলের পাক সংখ্যা ছিল ৮৪টি, সুতরাং আমি ৮৪টি পাক নিয়ে কয়েলটি বাঁধছি। রানিং কয়েল 4টি বাঁধা আমার শেষ। এখানে আমি 4টি কয়েল বেঁধে নিয়েছি। এরকম আরও 4টি কয়েল আমি আগে বেঁধেছি। এখন আমি মোটরের খাঁজগুলোতে কয়েলগুলোকে স্থাপন করব। নাম্বার খাঁজে কয়েলটি স্থাপন করে পরবর্তী 4টি খাঁজ বাদ দিয়ে 6 নাম্বার খাঁজে কয়েলটি স্থাপন করব। এভাবেই একটি ফাইবারের ছুরি বানিয়ে নিয়ে তার সাহায্যে আমরা কয়েলগুলোকে মোটরের খাঁজগুলোর মধ্যে স্থাপন করব। এই যে দেখুন, মোটরের খাঁজগুলোতে কয়েলটি এভাবে সুন্দরভাবে ঢুকিয়ে নেবেন। এই যে দেখুন, 1 থেকে 6 নাম্বার খাঁজে আমি কয়েলটি স্থাপন করেছি। 1 নাম্বার কয়েলের পাশ দিয়ে দ্বিতীয় কয়েলটি ঢুকিয়েছি। এইভাবে কয়েলের উপর দিয়ে ভালোভাবে ফাইবারিং কাগজ ঢুকিয়ে দিতে হবে। প্রথম কয়েলের বাম পাশে দ্বিতীয় কয়েলটি ঢুকাতে হবে। সবগুলো খাঁজে সুন্দরভাবে ফাইবারিং করে নিব। এই যে দেখুন, রানিং কয়েল 4টি আমি সুন্দরভাবে ঢুকিয়ে নিয়েছি। পাশের 4টি খাঁজে আমি 4টি কয়েল ঢুকিয়ে নেব। আরেক পাশে 4টি কয়েল আমি ঢুকিয়ে নিয়েছি। এখন এক পাশে 4টি এবং অপর পাশে 4টি করে মোট 8টি কয়েল আমি ঢুকিয়ে নিয়েছি। দুই পাশে 4টি করে মোট 8টি খাঁজ বাকি রইল। এই 8টি খাঁজে আমি
4টি স্টারিং কয়েল ঢুকাবো। এক পাশের 2টি কয়েল বাঁধতেছি। 135টি পাক দিয়েছি, কয়েলটি বাঁধা শেষ। আরও 2টি কয়েল আমি আগেই বেঁধে রেখেছি। এক পাশের 2টি কয়েল আমি এখন খাঁজে ঢুকাবো। সবগুলো কয়েল খাঁজে ঢুকিয়ে ফেলেছি। ফাইবারিং কাগজ দিয়ে ভালো করে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের মাঝখানে ফাইবারিং পেপার ঢুকিয়ে দিব। সবগুলো কয়েল যেন চিহ্নিত করা যায় তার জন্য প্রত্যেকটি কয়েলের মাথাগুলি আলাদা আলাদা করে নিব। কয়েলের মাথাগুলোকে কিভাবে এবং কোনটি কোথায় সেট করতে হবে সেটি নিয়ে আমি একটি ভিডিও কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই এখানে দেওয়া সম্ভব নয়। কয়েলের মাথাগুলোকে ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি। অতিরিক্ত তারটি কেটে ফেললাম। সোল্ডারিংয়ের জায়গায় টিউব দিয়ে ঢেকে দেব যাতে অন্য কয়েলের সাথে লেগে না যায়। সবগুলোই সোল্ডারিংয়ের জায়গায় টিউব দিয়ে ঢেকে দেব। সবগুলো সোল্ডারিং করা শেষ। পুরো কয়েলটি সুন্দর করে সুতা দিয়ে বেঁধে নেব। প্রতিটি কয়েলের ফাঁক দিয়ে সুতা ঢুকিয়ে নিয়ে বাঁধব। সুতা দিয়ে কয়েল বাঁধা শেষ। ভার্নিশ আঠা দিয়ে কয়েলটি ভালোভাবে ভিজিয়ে নিয়ে একটি 60 ওয়াটের লাইট দিয়ে শুকিয়ে নেব। দেখুন কত সুন্দর করে আমি শুকিয়ে নিয়েছি। এখন আমি লাইনগুলো চেক করে নেব, কোথাও শর্ট হয়ে আছে কিনা সেটিও দেখে নেব। আমি কয়েলটি চেক করে দেখলাম কোথাও কোনো সমস্যা নেই। এখন এক এক করে আমি পুরো মোটরটি সেট করব। সুন্দর করে নাটগুলি টাইট করে দিব। এখন আমি ক্যাপাসিটর সেট করে লাইনটি কমপ্লিট করব। এটি হলো রানিং এবং স্টার্টিং কয়েলের কমন তার। এটি হলো স্টার্টিং কয়েলের আরেক প্রান্ত, যেটি আমরা ক্যাপাসিটরের সাথে কানেক্ট করব। এটি হলো রানিং কয়েলের এক প্রান্ত। এই তারটি ক্যাপাসিটর হয়ে ফেজ তারের সাথে কানেক্ট করব। সুন্দর করে ক্যাপাসিটর মোটরের সাথে বসিয়ে দেব। এখন আরেকবার চেক করে নেব কোথাও শর্ট থাকলো নাকি। কোথাও শর্ট নেই। এখন মোটরটি আমি চালু করব। এই যে দেখুন, মোটরটি সুন্দরভাবে চালু হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।